নারীর সাথে যদি যুক্ত থাকে, ইন্ধন দাতা হয়, সে দলের যত বড়ই নেতা হোক না কেন তাকে পদ থেকে বহিষ্কার করা হবে। আমরা আন্দোলন করছি জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, আমরা সংগ্রাম করছি, আমরা নির্যাতিত হচ্ছি, আমরা বারবার ঘুরে দাঁড়াচ্ছি, কারণ জনগণের অধিকার যদি প্রতিষ্ঠিত না হয় বাংলাদেশকে নিরাপদ করা যাবে না। আর বাংলাদেশকে যদি নিরাপদ করতে হয় দেশ নায়ক জনাব তারেক রহমানের আহ্বানে আপনাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচারের পতনের পর আমরা সবকিছু হয়ে গেলাম, সেটা কিন্তু ভুল ধারণা। আপনাদের মাথায় রাখতে হবে বাংলাদেশ কিন্তু সংস্কারের পথে। আপনি যদি আপনার সততার পরিচয় দিতে না পারেন, নীতি নৈতিকতার পরিচয় দিতে না পারেন, সাংগঠনিক দক্ষতার পরিচয় দিতে না পারেন, জনগণের নিরাপত্তা দিতে না পারেন, দল কিন্তু আপনাকেও মূল্যায়ন করবে না। স্বৈরাচারের পতন ঘটেছে, আপনারা সকলে জানেন। বাংলাদেশের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যেখানে জনগণ এবং সাধারণ মানুষ এবং প্রত্যেকটি রাজনৈতিক দল ছাত্র জনতার এই বিপ্লবে সারা দিয়ে রাজপথে নেমেছে, ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতনের আওয়াজ তুলেছিল। সেই পতনের আওয়াজে আজকে বাংলাদেশ থেকে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে বাংলাদেশের জনগণের অধিকারকে হরণ করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে শেখ হাসিনা। আজকে আমাদের ছাত্ররা আমাদেরকে একটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে। এই বিজয় আগামীর বাংলাদেশ পূর্ণ গঠনের জন্য আংশিক বিজয় আমরা অর্জন করতে পেরেছি ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে। অর্থাৎ আপনাদেরকে মনে রাখতে হবে, আমরা যারা বিএনপি করি কিংবা বিভিন্ন রাজনৈতিক দল করি এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা যারা আছেন কিংবা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিলেন কিংবা যারা নেতৃত্ব দিয়েছে, তাদের উদ্দেশ্য বাংলাদেশকে সংস্কার করতে হবে, বাংলাদেশের স্বৈরাচার নিধন করতে হবে এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগণের প্রতিনিধিত্ব সরকার গঠন করতে হবে। এখানে কোনো দখলবাজিত্ব চলবে না, এখানে কোনো ভয় ভীতি আতঙ্ক দিয়ে সৃষ্টি করে প্রভাব খাটানো চলবে না বর্তমান এই বাংলাদেশে। তার জন্য আমাদের ছাত্ররা রাজপথে শহীদী মৃত্যু বরণ করে নাই। আমাদের এই অর্জনকে ধরে রাখতে হবে এবং এই অর্জনকে মূল লক্ষ্যে পৌঁছে দেওয়ার জন্য আমাদের সকলকে সহযোগিতা করতে হবে। আজকে বাংলাদেশ একটি রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে একটা বিপ্লবী গণ অভ্যুত্থান আমাদের দেশে ঘটে গেছে। এই বিপ্লবী গণ অভ্যুত্থানে এদেশের তরুণ সম্ভাবনাময় ছাত্রছাত্রীরা, তারা এই দেশের মেধাবী অত্যন্ত যোগ্য প্রতিভাবান সন্তান সন্ততিরা, তারা বুক কুচিয়ে তারা পুলিশের রাইফেলের সামনে বিভিন্ন সন্ত্রাসীদের সামনে তারা গিয়ে তারা বাংলাদেশকে মুক্ত করার চেষ্টা করেছেন। অতএব ছাত্র জনতার এই যে অভ্যুত্থান, তাদের যে প্রত্যাশা, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে প্রত্যাশা, রূপান্তরের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু আমাদের আবার নতুন করে শুরু হবে।